ওদিকে কন্ডিশন কেমন আছে রে? হ্যাঁ, ওদিকে পানি এখানটা খালি একটু খায়। लाइव हैप्पी क्या है लाइव तो नहीं চর্চা পর্চার ক্যামেরা ধুলিয়ানের প্রত্যন্ত অঞ্চলে উপস্থিত হয়েছে, যেখানে সামান্যটুকু বৃষ্টি হলেও জল ভেসে যায়, প্লাবন চলে আসে। ক্যামেরার মাধ্যমে চর্চা করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে বাড়ি ঘরগুলো আছে, সেই বাড়ি ঘরের ভিতরেও জল প্রবেশ করেছে, ঢুকে গেছে। গর্ত থেকে যে কচুরিপানা, সেই কচুরিপানা রাস্তার উপরে উঠে এসেছে। অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এখানকার মানুষজন এই জল ডিঙিয়ে তাদের বাড়ির গরু, মোষ, ছাগল এগুলোকে একটু শুকনো জায়গার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনারা এটা জানলে খুবই দুঃখিত হবেন যে এই জলের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গুর সাধারণ মানুষের মধ্যে যে ছড়িয়ে পড়ছে, এই পরিবেশের জন্য আসলে দায়ীটা কে? অবশ্যই আপনি মনে করবেন যে এর জন্য সম্পূর্ণ প্রশাসনই দায়ী, কিন্তু তার সাথে সাথে আপনাদেরকে এই খেয়ালটা করতে হবে, এই যে এই অঞ্চলগুলো যেখানে নতুন করে বসতি হয়েছে বা কিছু পুরনো বসতি ছিল আর কিছু নতুন বসতি হয়েছে, এই জায়গাগুলোতে বাড়ি করার সাথে সাথে এইখানকার ভৌগোলিক পরিবেশটা কি ছিল সে অনুপাতে এই ঘরগুলো হয়েছে কি আপনারা অবশ্যই খেয়াল করবেন। আগের যুগে যখন কোনো জায়গাতে বাড়ি করা হতো, তাহলে সেইখানে বন্যার সময় কতটা জল হয়, বানে প্লাবন যখন আসে তখন কতটা জল হয়, সেগুলো মাপ করে সেই রকম জায়গা লক্ষ্য করে ঘর বাড়ি তৈরি করা হতো। কিন্তু বর্তমানে যা খেয়াল করছি যে বাড়িগুলো তৈরি হয়েছে বেশিরভাগই জোলা জায়গাতে তৈরি হয়েছে। এই জোলা জায়গাতে তৈরি হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা সঠিক না থাকার কারণে সামান্য জল হলেই সেই জল বের হবার আর কোনো উপায় থাকছে না, যার ফলে জলগুলো সাধারণ মানুষের বেডরুম পর্যন্ত গিয়ে উপস্থিত হচ্ছে। আর সরকারের আর শিরোনামে উঠে আসছে সেই পঞ্চায়েতগুলো, সেই পৌরসভাগুলো। তবে এটা ঠিক, সরকারকে যতটা তৎপরতার সাথে জল নিকাশি ব্যবস্থাটা করা উচিত ছিল, ধুলিয়ান পৌরসভা বা তার আশেপাশে অঞ্চল একটা সুন্দর বাজার হবার পরেও এইখানকার এই গ্রামগুলো একেবারে পিছিয়ে পড়া সাইডের মধ্যেই পড়ছে। পঞ্চায়েত এবং পৌরসভার দিকে অবশ্যই বলবো, অবশ্যই আপনারা এই বিষয়গুলো নজর রাখবেন। আজকের ভিডিওটা সরকারের কাছে এবং জনসাধারণের কাছে অবশ্যই এই আবেদন থাকবে, আপনারা যখন যেখানে ঘর করুন, আপনাদের ঘর করার সাথে সাথে যে জায়গাটাতে আপনি ঘর করলেন সেখানকার নিকাশি ব্যবস্থাটা কি আছে সেটা অবশ্যই মনে রাখা দরকার। সব কি অবস্থা দেখুন।